বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে কাফতান তৈরি করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে নেকটা তৈরি করে নিয়েছি, সাইডের দিকে বর্ডার দিয়ে নিয়েছি, মানে লেস বর্ডার দিয়ে নিয়েছি, এবং এখানে আমি দুই সাইডে দুটো সেলাই করে নিয়েছি। খুবই সহজ উপায়ে এখানে আমি কাফতানটা তৈরি করে নিয়েছি। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি কাপড়টাকে সেট করে নিয়েছি। এখানে আমাদের কাপড় আছে প্রস্থের দিকে 22.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বার দিকে হচ্ছে 44.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের কাপড়টা আমি সেট করে নিয়েছি এবং এখানে আমি আয়রন করে দিয়ে এখানে পিন অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে, যাতে কাপড়টা নড়াচড়া না হয়, কারণ এই কাপড়টা স্ল্যাব কটন, মানে খুবই একটা পিচ্ছিল টাইপের কটন। তো যাই হোক, কিভাবে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে খুলে নিয়ে এখানে লম্বার দিক থেকে প্রথমে একটা ফোল্ড করে দিয়েছি। এভাবে করে একটা ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি আরেকটা ভাঁজ করে দেব, ঠিক আছে। এই বন্ধ সাইডটা কিন্তু আমার হাতের ডান সাইডে। তো এখানে আমি আরেকটা ভাঁজ করে দিব। এখানে দুই ভাঁজে 4 পাট কাপড় আছে। এই বন্ধ সাইডটা আমার দিকে, আমি যে সাইডে আছি, ঠিক আছে। খুব ভালো করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে আমি কাপড়টা সেট করে দিয়েছি, এভাবে করে দেখিয়ে দিলাম। তো এভাবে করে সেট করার পর আমার হাতের ডান সাইড থেকে আমি মেজারটা শুরু করছি। প্রথমে লাইন করে নিচ্ছি, উপরের দিকে আঁকা বাঁকা পোর্শনগুলো আমাদের কেটে নিতে হবে। তো কাফতান আসলে অনেকভাবে তৈরি করা যায়, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো এখন আমি এখানে একটা মার্জিন লাইন ধরে নিব, ঠিক আছে। তো এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন লাইন ধরে নিলাম। তো যেহেতু কাফতান লুজ পোশাক, আর্মহোল যত হবে নর্মাল আর্মহোল, তার সাথে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি 42 সাইজের জন্য তৈরি করছি এবং লুজ করে তৈরি করব, যার কারণে এখানে আমি 10 ইঞ্চিতে আর্মহোল ধরে নিচ্ছি এবং এখানে আমি ছোট্ট করে লাইন করে দিচ্ছি। এখন এই যে বন্ধ সাইড, এই বন্ধ সাইড থেকে এখানে আমি মেজার করে নেব। এখানে 42 সাইজের জন্য তৈরি করছি, তো যত সাইজের জন্য তৈরি করবেন তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। তো এখানে যেহেতু আমি 42 সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে আমার এসেছে হচ্ছে 10.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি মার্ক করে দিয়ে ছোট্ট করে লাইন করে দিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পরে এখন আমাদের নিচের দিকে যে সেলাইটা ধরে নিব, সেই সেলাইয়ের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে এই মাপ থেকে আমি নিচের দিকে 14 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের লাইন করে দিতে হবে, এতটুকু পরিমাণ আমাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে লাইন করার পরে এখন আমি গলাটা মেজার করে নিব। তো যেহেতু আমি 42 সাইজের জন্য তৈরি করছি এবং গলাটা কেটে নিব আমি বক্রমের উপরে, ঠিক আছে। তো এখানে আমি গলাটা দেখিয়ে দিচ্ছি মাপটা। তো গলার যে সাইডের মাপটা সেটা হবে আপনাদের 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা যদি আরেকটু ছোট গলা চান তাহলে আপনারা কিন্তু 3.25 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমি একটু লুজ করে তৈরি করছি, যার কারণে এখানে আমি পিছনের গলা দিচ্ছি লম্বা 3.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সামনের গলা দিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো আপনারা চাইলে 5.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন, আর একটু বাড়িয়ে নিতে পারেন, 6.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। তো এখানে আমি এভাবে করে মার্ক করার পর এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে ওই একইভাবে নিচের দিকেও লাইন করে নিব, বক্স বানিয়ে নিব এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব। খুবই সহজভাবে এখানে আমি কাপ্তানটা তৈরি করে নিব, খুবই সহজভাবে, একদম সহজ উপায়ে এখানে আমি কাপ্তানটা আপনাদের তৈরি করে দেখাবো, ঠিক আছে। এখানে আমি হালকা করে রাউন্ড শেপ করে নিলাম। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমি সুন্দর করে সবগুলো মেজারগুলো করে দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি নেকটা কাটিং করে নিয়েছি। এখন খেয়াল করবেন, আমাদের যেহেতু এক সাইডে দাগ করা, কাফতানের জন্য আমাদের অপোজিট সাইডেও কিন্তু দাগগুলো করে নিতে হবে। তো এখানে আমি দাগগুলো কিভাবে করব, দাগগুলো অপোজিট সাইডেও আমি একইভাবে মেজার করে দেব, কারণ এই কাপড়টা যেহেতু একটু সিল্কি টাইপের এবং পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি, যার কারণে এই কাপড়টাকে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এখানে খুব ভালো করে একইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ওই একইভাবে এখানে আমি মেজারমেন্টগুলো করে নিচ্ছি, ঠিক আছে। তার মানে উপরের দিকে 1/2 ইঞ্চি ধরে নিব। উপরের দিক থেকে এখানে আমি আর্মহোলের জন্য 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের চেস্ট লাইন যেহেতু আমার 42 সাইজ, 42 সাইজকে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, 10.5 ইঞ্চি পরিমাণ এখানে আমি লাইন করে নিচ্ছি। এই লাইন থেকে আমি নিচের দিকে 14 ইঞ্চিতে মার্ক করে দিব।
এখানে আমি সবগুলো মাপ একই রকম রেখেছি, একই রকম মাপ রেখে এখানে আমি লাইন করে নিয়েছি। তো দুই সাইডে আমাদের কিন্তু সমানভাবে মেজারগুলো করা কমপ্লিট। তার মানে এই কাপ্তানের আর কোনো কাটিং নাই, ঠিক আছে, সব কিছু কমপ্লিট। তো এখানে আমি কাপ্তানের যে সাইডের পোর্শনে এখানে আমি লেস লাগিয়ে দিব। তো লেসটাকে এভাবে করে বসিয়ে নিব। এভাবে করে সোজা সাইডে লেসটাকে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি সাইডের দিকে যে পোর্শনটা আছে এক্সট্রা অংশটা, সেই সাইডের দিকের এক্সট্রা অংশটা এভাবে করে সেলাই করে নেব। তো পুরোটাতে এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমি লেসটা এভাবে করে উল্টে দিব। তো সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব কিভাবে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে সেলাই করার জন্য প্রথমে আমি পেস্টিংটাকে একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি, বা বক্রমটাকে যাই বলেন, বক্রমটাকে সুন্দর করে কাপড়ের উপর বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে আটকে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি সাইডের দিকে যে এক্সট্রা পোর্শনটা কেটে নিচ্ছি। এক্সট্রা পোর্শনগুলো কেটে নেওয়ার পরে বাকি যে এক্সট্রা পোর্শন আছে বা অংশ আছে সেই অংশগুলোকে আমাদের এভাবে করে বক্রমের উপর বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর উপরের দিকের এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি এবং এখানে আমি মিডল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি। তার মানে এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো আমাদের দুটা গলায় এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে তৈরি করার পরে এখানে আমি মেইন যে পার্টটা সোজা সাইডে রেখে এখানে আমি মিডল বরাবর এখানে একটা সেলাই করে দিচ্ছি। তার মানে এখানে আমি গলার পোর্শনটাকে এভাবে করে আটকে দিয়ে এখানে সাইড ঘেঁষে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে যে আমি সেলাইটা করছি সেই সেলাইটা করব একদম কাপড়ের উপরে, আমাদের বক্রমের উপরে সেলাই করা যাবে না। এখানে আমি কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটা আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কেটে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশের উপরে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এবং ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার পর এভাবে করে উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা যে নেকের পোর্শন সেই নেকের পোর্শনের উপর চাপ সেলাই বসিয়ে দিয়ে এভাবে করে আমি উল্টে দিলাম বক্রম পেপারটাকে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি দুইটা নেক তৈরি করে নিয়েছি। একইভাবে এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। আমি শোল্ডারটা জয়েন করে নিব। একটা পার্টকে এভাবে করে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে খুলে নিতে হবে এবং আরেকটা পার্টকে উল্টা সাইডে খুব ভালো করে সেলাই বরাবর ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। তো খুবই সহজ উপায়, এখানে আমি শোল্ডারটা একদম ফাইনেস্ট উপায়ে আপনারা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের এভাবে করে পট্টির যে কাপড়টা মেলে ধরা ছিল সেই কাপড়টাকে আপনারা উল্টে দিবেন, উল্টে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি সোজা সাইড করে নিচ্ছি। দেখেন একদম সুন্দর উপায়ে কিন্তু আমাদের শোল্ডারটা অ্যাটাচ হয়ে গেছে। খুবই সহজ উপায়, এখানে আপনারা শোল্ডারটা অ্যাটাচ করে নিতে পারবেন একই উপায়ে। তো এখানে আমাদের অপোজিট যে আরেকটা পোর্শন, অপোজিট আরেকটা শোল্ডার, সেই শোল্ডার আমি সেলাই করে নেব। এখানে দুই শোল্ডার একইভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি এবং পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিলাম। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এক্সট্রা যে পট্টির কাপড়টা, এই পট্টির কাপড়টাকে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, নেকের যে ফিনিশিং সেটা দিয়ে নিতে হবে। তার মানে এখানে প্রথমে আমি পুরো নেকে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমি পুরো নেকে একইভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা পোর্শনগুলো, এই এক্সট্রা পোর্শনের উপর আমি এখানে হাতের তুরপাই বা হাতের যে সুই দিয়ে সেলাই, সেই সুই দিয়ে সেলাইটা করব না, এখানেও আমি একইভাবে মেশিনে দিয়ে সেলাই করে নিব। তো জিনিসটা এইভাবে করে সেলাই করলে অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো খুব ভালো করে আমার হাতের যে ডান সাইডের কাপড়গুলো ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি, ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এইভাবে করে আমি নেকটা তৈরি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেকটা তৈরি করার পর এখন আমি সাইডের দিকে যে অংশগুলো আছে, মানে সাইডের যে ফাঁকা অংশগুলো আছে, যেহেতু এটা অনেক সিল্কি কাপড় যার কারণে এখানে আমি দুই সাইডেই কাপড়গুলোকে এভাবে করে
আটকে দিচ্ছি, এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে দুই সাইড সেলাই করার সময় যেন আমাদের জিনিসটা সমান হয়ে থাকে, আমাদের সেলাই করতে কোনো প্রবলেম না হয়। তো এখানে আমি এখন একটা সাইড প্রথমে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি আর্মহোল থেকে নিচে যে 14 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি সেই দাগ বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা বের করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর অপোজিট যে আরেকটা পোর্শন আছে, এই অপোজিটে আমাদের আরেকটা পোর্শন সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এখানে সমানভাবে ধরে আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে সেলাই করার সময় আপনারা খেয়াল করবেন আপনাদের সাইডটা যেন সুন্দর থাকে, সমান থাকে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে দুই সাইড সেলাই করার পর এখন আমি দুই পাশের সাইডে এখানে আমি লেস লাগিয়ে দিব। তো এখানে আমি একটা সাইডে কিভাবে লেস লাগাচ্ছি সেটা আমি দেখিয়ে দিব, আপনারা আরেকটা সাইডে লেসটা লাগিয়ে নেবেন। এইভাবে করে লেসটাকে আমি বসিয়ে নিয়েছি মেইন পার্টের উপর সোজা সাইডে বসিয়ে নিয়ে সাইডের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আমি লেসের উপরে সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে করে প্রথমে আমি একটা সেলাই করে দিব একদম পুরো এক সাইডে। তো এভাবে করে আমি সেলাই করে নিলাম। তো এখন এক্সট্রা যে লেসটা এই লেসটা কেটে নিতে হবে, খুব ভালো করে বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে। তো এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই লেসটাকে উল্টে দিব, উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সাইড ঘেঁষে একটা সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা পোর্শনের উপরে আমি মানে যেই সাইডে সেলাই করে দিয়েছি সেই সাইডের পাশে 2 পয়েন্ট পাশে আমি এখানে আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করলে আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হবে, অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে। তো এভাবে করে আমি দুই সাইডে লেসটা লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে অপোজিট সাইডের লেসটাও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি এবং সুন্দর পারফেক্টভাবে আমাদের লেসটা লাগানো কমপ্লিট। এখন আমাদের গলার জন্য লেসটা লাগিয়ে নিতে হবে। তো গলার সাইডে লেসটা যখন আপনারা লাগিয়ে নেবেন তখন আপনাদের গলাটা এভাবে করে উল্টে ধরতে হবে। তো ধরে নিয়ে এখানে প্রথমে আমি লেসটাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি টেনে উপর পর্যন্ত সেলাই করে নেব। তো এখানে উপর পর্যন্ত সেলাই করে নিয়ে এখানে আমি সাইডের দিকে এভাবে করে গলার যে সাইডের অংশ সেই সাইডের অংশে এভাবে করে আমি লেসটা একদম সাইড বরাবর ধরে নিব এবং এভাবে করে আমি লেসটাকে সেলাই করে নিব, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আমি ফ্রন্ট নেকে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি এভাবে করে লেসটাকে অ্যাটাচ করে নিলাম। তো এভাবে করে এখন আমি একটু সাইড ঘেঁষে এই যে সাইডের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো খোলা আছে এখন এই খোলা অংশ বরাবর এইভাবে করে আমি লেসটাকে সেলাই করে দিচ্ছি। তো একইভাবে নিচের দিকে ওই একইভাবে সেলাই করে নিব এবং কোণা ধরে প্রথমে আমি সেলাইটা করে নিলাম যাতে করে কোণাটা সেট হয়ে যায় এবং নিচের দিকে ওই একইভাবে এখন আমি লেসটা সেলাই করে নিচ্ছি। তো অপোজিট পোর্শনে সেলাই করার জন্য একইভাবে উপরের দিকে আমি একইভাবে সেলাই করে নিব। তো একটা টানা সেলাই দিচ্ছি, টানা সেলাই দেওয়ার পরে এখানে আমি লেসটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো যেহেতু আমি ফ্রন্ট নেকে লেসটা লাগাবো ছোট করে লেসটা কাটিং করে নিলাম এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সামনের গলা বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি সাইড ঘেঁষে সেলাই করে দিব। যেভাবে অপোজিট যে আরেকটা পোর্শন সেলাই করে নিচ্ছিলাম ঠিক একইভাবে এই পোর্শনটা আমি সেলাই করে নেব। খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি একইভাবে কোণা ধরে সেলাই করে নিচ্ছি এবং উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি। ঠিক যেভাবে করে একটা সাইড সেলাই করেছিলাম ঠিক একইভাবে অপোজিট পোর্শনে আমি এখানে সেলাই করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমার নেকের উপরে লেসটা সেলাই করা কমপ্লিট। দেখেন সেলাই করার পর অনেক সুন্দর লাগছে। তো এভাবে করে নেকের উপর লেসটা বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে সাইডের দিকে সুতা উঠছে শোল্ডারের অংশে, তো শোল্ডারের অংশে যেহেতু সুতা উঠছে যার কারণে এখানে আমাদের লক করে দিতে হবে। যেহেতু লক মেশিন নেই আপনারা চাইলে এভাবে করে লক করে নিতে পারেন খুব সাধারণ মেশিনে, ঠিক আছে।
তো এখানে সুন্দর করে কাপড়টাকে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে যেভাবে করে আপনারা রিপু করেন ঠিক একইভাবে এখানে আপনাদের খুব ঘন ঘন করে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করে দিলে আপনাদের যে এক্সট্রা সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসবে না, একদম সুন্দরভাবে লক হয়ে থাকবে। তো এখানে আমি এখন একটা সিম্পলভাবে সেলাই করে দিচ্ছি, একদম পুরোটাকেই এভাবে করে আমি লক করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা কিন্তু নর্মাল মেশিনে, যদি আপনাদের লক করা মেশিন না থাকে, তো লক করার অপশন না থাকে, আপনারা কিন্তু এভাবে করেই সুন্দর করে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি যে এক্সট্রা সুতাগুলো সেই সুতাগুলো এভাবে করে কেটে নিলাম। তো এভাবে করে আমি সুন্দর করে জিনিসটাকে লক করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এভাবে করে খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজভাবে কাপ্তানটা কাটিং করবেন, কাপ্তানটা সেলাই করবেন। তো কাপ্তান আসলে কাটিং করার বা সেলাই করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এই নিয়মটা একটা। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।